আলাইকুম ভাই। ভাই আপনার নাম? মোহাম্মদ আফজাল হোসেন। আফজাল হোসেন। আপনি তো এবার জমিতে গাজর লাগিয়েছেন দেখতে পাচ্ছি। জি জি। সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি পাবনা জেলার ঈশ্বরদী থানার ভারইমারি গ্রামে। কথা বলবো এখানকার কৃষক যিনি সবজি চাষ করেছেন ওনার সাথে, আফজাল হোসেন ভাইয়ের সাথে। আফজাল ভাই, কত বিঘা জমিতে এবার গাজর চাষ করছেন? বিঘে 4 বিঘা। 4 বিঘা। ওই মাথা থেকে শুরু করে একদম এই মাথা পর্যন্ত আপনার, না? এই যে এটা ছিল, এটা গাজর ছিল। এটাও গাজর ছিল। হ্যাঁ। তো গাজরের কেমন বাজার মূল্য কেমন এখন? এবার কি গাজরের বাজার কম, তাতে কি আপনার 800 টাকা 900 টাকা বস্তা আর কি। 8 টাকা কেজি, 7 টাকা কেজি। 7 টাকা 8 টাকা কেজি ক্ষেতের থেকে নিয়ে যাচ্ছে। না, এটা ওঠা আর কি, উঠায় পরিষ্কার করে দিতে হবে। 8 টাকা কেজি। হ্যাঁ জি জি। 8 টাকা কেজি, তাহলে তো খুব একটা ভালো মূল্য না। না। তাহলে ভাই ওই পরিমাণ লাভ এবার করতে পারলেন না জমি থেকে? লাভ করতে পারেনি কো। এবার কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। পরবর্তীতে এখন আমরা আশা করি পরের বছর আপনারা ইনশাল্লাহ লাভ করবেন। ইনশাল্লাহ পরের বছরে লাভ আল্লাহ যদি চায় অবশ্যই আপনারা লাভ করতে পারবেন। এগুলা মানে বিক্রির পর বাছাই করা হলো না? এগুলা আর বিক্রি হলো না? ছাগল খাবে? গরু ছাগলের জন্য না? আসসালামু আলাইকুম ভাই। এই ক্ষেতে তো ব্রোকলি চাষ করছেন না? আপনার নাম? হান্নান। হান্নান। কত বিঘা জমিতে ব্রোকলি চাষ করছেন? এইটুকু এবার প্রথম চাষ করে 9 কাঠা। 9 কাঠা। ফলন কেমন পাইছেন? ফলন খুব ভালো তো। বিঘা প্রতি কেমন আন্দাজ মনে হয় কতটুকু আসতে পারে, কয় পিস আসতে পারে? বিঘাটা 6000 পিস লাগানি যায়। 6000 পিস? 6000 পিস। ফলন দেখি, এখন মোটামুটি ভালো ফলন। এটা আপনারা কি রোপণ করছিলেন নিয়ে আসে প্রথমে? বীজ তোলা করে পরে চারা তুলে নিয়ে আসে এখানে রোপণ করছেন। আচ্ছা, এটার এখন বাজারে মূল্য কত করে? 15 টাকা খুচরা বাজারে? খুচরাটা 18-20 টাকা। আর আপনাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে 15 টাকায়? 15 টাকা 12 টাকা, যেদিন যেরকম বেচা হয় হাটে নিয়ে যায় যেদিন। আপনারাই নিয়ে যান না পাইকাররা আসে? নিয়ে যায়, এখান থেকে ভূত থেকে নিয়ে যায়। আচ্ছা, ধন্যবাদ ভাইজান। বাজারে চাহিদা কেমন ভাই? চাহিদা ভালো না? মোটামুটি এখন সবাই খায় নাকি? হ্যাঁ সবাই খায়। ওই কপিস থেকে ওই মেলা টেস্ট না, টেস্ট তা তো জানি, এখন মানে মানুষজন বুঝতেছে যে এই ফসলটা, এই সবজিটা খাওয়া যায় নাকি? আগে তো চিনতই না। না, আগে আমরা দেখে আসছি কিন্তু ঢাকা। হ্যাঁ, এখন না এইভাবে যে ঈশ্বরদীতে চাষ হচ্ছে এটা তো আমার ধারণাই ছিল না। সব দেশে চাষ হচ্ছে, কম বেশি চাষ হচ্ছে এবং মোটামুটি সবাই খাওয়াও শিখে গেছে। হ্যাঁ।
সুপ্রিয় দর্শক, আমরা এখন ব্রোকলি খেতে ঢুকে পড়ছি, ব্রোকলি কাটবো। এই দেখেন কি চমৎকার দেখতে, একদম ফ্রেশ। এটা আমি এখন কাটবো। ধরছো ছাড়ো। দেখেন রাখো ভাই, সিম কি আপনার? না, আমার ভাই কত বিঘা সিম চাষ করছেন? সিম চাষ করছি, এখানে 15 কাঠা আছে। 15 কাঠা জমিতে সিম চাষ করছেন। হ্যাঁ জি। সিমের ফলন কেমন হয়েছে? সিমের ফলনও ভালো হয়েছে, ফলন হয়তো লাভ নাই, দাম নাই। সিমের দামও কম। সিমের দামও কম, অখাদ্য হয়ে গেছে। সিম কত করে বিক্রি করতে হচ্ছে এখন? এখন আপনার 5 টাকা 7 টাকা। যে মূল্য পাচ্ছেন তাতে তাদের খরচের টাকাই উঠছে না এখন। যারা প্রান্তিক কৃষক, যারা জমিতে চাষ করছে, তারা ক্ষতিগ্রস্ত। সুপ্রিয় দর্শক, এই এলাকায় ব্রোকলিও চাষ হচ্ছে এখন। ভাইজান তো ব্রোকলিও চাষ করছেন না? হ্যাঁ জি জি ভাই। কত বিঘা ব্রোকলি চাষ করছেন? এটা সামান্য লাগাইছি ভাই, 10 কাঠা। 10 কাঠা ব্রোকলি লাগাচ্ছেন। জি। এটা কি লাগাতে হয়? ব্রোকলির কি লাগাতে হয় জমিতে? এটা হচ্ছে শুরুতেই প্যাকেটে বিচি পাওয়া যায়, বিচি কিনে নিয়ে আসেন হ্যাঁ, আপনারা? কিনে নিয়ে আসি, আর বেড করে ওইগুলো হচ্ছে চারা দিতে হয়। ওই জি। চারা বেড থেকে তুলে এনে এখানে আবার লাগাতে রোপণ হয়। করতে হয়। হ্যাঁ, হ্যাঁ। হুম। এটার ফলন কেমন ভাই? এটা ফলন, এটা তো পিস বা এখানে আমার ওজনে বিক্রয় হয় না, এটা দেখছেন তো পিস বা পিস পার পিস? পার পিস। পিসের দাম কত বিক্রি করতেছেন এখন? এখানে 10 টাকা পিস। এক একটা 10 টাকা পিস, যেটা ভালো সাইজ। হ্যাঁ ভালো সাইজ 10 টাকা পিস। জি। বাজারে এই ব্রোকলির চাহিদা কেমন এখন? হ্যাঁ ভালো ভালো সাইজ। এইগুলো আপনার গতবার বিক্রয় হয়েছে একটা 20 টাকা 25 টাকা পিস, 30 টাকা পিস, প্রথমে 30 টাকা পিস, কিন্তু এখন আপনি খুচরা কিনতে যাবেন 20 টাকা। 20 টাকা অবশ্য বিক্রি হচ্ছে, কিন্তু আমরা যাই হাটে বিক্রয় করি হচ্ছে 10 টাকা। আপনারা 10 টাকা পিস 10 বিক্রি টাকা করতেছেন। এটার এক একটা ওয়েট আসে কতটুকু ভালো সাইজ হলে? এটা আপনার হাফ কেজি ওয়েট আসে। 1 কেজিও 1 আসে। কেজি আসে না আপনার, 1 কেজি আসে। আপনি দেখছেন না? জি। দেখেন, এই ধরেন এই নিচে 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 কাটতে হবে এটা, বুঝছেন? এটা ডাটা অনেক নরম। জি জি। নরম এই ডাটা আপনার ভালোই হলো, কিন্তু আপনারা এটাতেও মূল্য পেলেন না। না না, এটা ভালো। ভাইজান তো গাজরও চাষ করছেন না? হ্যাঁ জি ভাই। কত বিঘা গাজর চাষ করছেন? গাজর 3 বিঘা চাষ করছিলাম। 3 বিঘা। গাজরের মূল্য কত এখন বাজারে? গাজর এখন আমাদের এখান থেকে কিনে নিচ্ছে হচ্ছে 6 টাকা 7 টাকা। 6 টাকা 7 টাকা কেজি। খুব সুন্দর মূলা, এই গাজর অনেক সুন্দর সাইজ। এটা কি জাতের গাজর? এটা আপনার হাইব্রিড, সাঙ্গো হাইব্রিড বলে এটা, আর টাকিজ হাইব্রিড এগুলো আগাম বলে। এটা হচ্ছে কি জাতের বললেন? এটা হচ্ছে আপনার সাঙ্গো হাইব্রিড বলে। সাঙ্গো হাইব্রিড। হ্যাঁ। এটা তো বেশ ভালো হ্যাঁ, মনে ভালো, হচ্ছে। ভালো নাবি হয় এগুলো, আচ্ছা। নাবি হয়, কিন্তু গত বছর দাম পাওয়া গেছিল নাবিগুলোর, এবার দামই নাই। সাইজও তো বেশ ভালো দেখতে পাচ্ছি। হ্যাঁ, size কেজিতে ভালো। কয়টা ধরে? কেজি আপনার 6টা 7টা কেজি। 6টাতে 1 কেজি। বেশ বেশ ভালো সাইজ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। প্রচুর খেতে গাজর, কিন্তু কৃষক গাজরের মূল্য পাচ্ছে না, যেটা আসলেই দুঃখজনক। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সফলতার গল্প, কিন্তু সেখানে কিছুটা ব্যর্থতাও আমরা দেখতে পাচ্ছি। ব্যর্থতা কৃষকের না, কৃষক উৎপাদন ঠিকই করেছে, কিন্তু আমরা তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করছি না।
খুবই সুন্দর গাজর। তো ধন্যবাদ ভাইজান, আপনি আমাদেরকে আপনার মূল্যবান সময় দিলেন। আপনারা আসছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ। আশা করি আপনারা এর পরের বার যে ফসল লাগাবেন সেটাতে যেন আপনারা এই ক্ষতি কাটিয়ে উঠতে পারেন এবং ইনশাআল্লাহ দোয়া করেন। ইনশাআল্লাহ, এবং পরবর্তীতে আপনারা যাই লাগান আমাদেরকে দাওয়াত দিবেন, আমরা আবার সেই সবজি দেখতে আসবো এবং খেতেও আসবো। আসছিলেন, ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। আচ্ছা। ভাইজান, আপনার ফোন নাম্বারটা আর আপনার নামটা দর্শকদের একটু বলে দেন। আমার নাম মোহাম্মদ শামসুল সর্দার, ভাড়ইমারি সর্দার পাড়া বললে পাড়ায় চিনা দিবে অনেক। আমার আব্বার নাম হচ্ছে মৃত বুধু সর্দার। জি, আপনার ফোন নাম্বার? আমার ফোন নাম্বার হচ্ছে 01774 74 47 65। ধন্যবাদ ভাইজান। আচ্ছা। ভাই, এই গাজর কোন জায়গায় নিয়ে যাচ্ছেন? কোন জায়গায়? 8 গাড়িতে কয় মন আছে?